নবীকে যারা মোহাব্বত করে, নবীকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীকে যে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। আজকে আমার নবীকে যারা ভালোবাসবে তারা কখনো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মান কোনো দলের পক্ষে যেতে পারে না। কারণ রসুলকে যদি ভালোবাসতে হয়, এজন্য আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমাকে ভালোবাসে, আমার রসুলকে যদি ভালোবাসে, আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসি। তাহলে আমাদেরকে আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট না করে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। কারণ আজকে আর্জেন্টিনার ভালোবাসা, ব্রাজিলের ভালোবাসা না দেখায়, ব্যানার না টাঙ্গে, আজকে যদি আমরা কালিমার পতাকা টাঙ্গি কতই না ভালো হতো। কালিমার পতাকা একটা মানুষ যখন দেখবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমার মধ্যে যখন থাকবে, তখন মানুষ যখন ওই কালিমার দিকে পড়বে, তার সাথে সাথে তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এজন্য ভাইরা আল্লাহ তাআলা বলেন, শেষেও বলেন ইউহিব্বুল কাফিরিন, যারা কাফেরদেরকে মহাব্বত করবে তাদের কাফেরের সাথে তাদের হাসর হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েলের মধ্যে কত মানুষ গুলাগুলি মৃত্যুবরণ করে, কোনো ইহুদি তাদের কাছে যায় না, কোনো ইহুদি তাদের কাছে স্মরণ করে না, তাদের সাপোর্টও করে না। আজকে আর্জেন্টিনা, ব্রাজিল সবাই ইসরায়েলের পক্ষে সাপোর্ট করে। আজকে মুসলমান আজকে আমরা ফিলিস্তিনের সাপোর্ট না করিয়া ইসরায়েল পন্থীদের সাপোর্ট করি। এজন্য বলা হয়েছে ওই ইউহিব্বুল কাফিরিন, যারা কাফেরদেরকে মহাব্বত করে কিয়ামতের দিন কাফেরের সাথে তারা হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আমার ভাইদেরকে আমি খেয়াল করে বলি, আপনারা কেউ জাহান্নামের দিকে না যায়। আজকে ব্রাজিলের মধ্যে একটা মসজিদ বানাইতে দেয় না, ব্রাজিলের মধ্যে কোনো মানুষকে নামাজের শুক্রবারে আমার মুসলমান ভাইগুলো নামাজ পড়তে পারে না। আর আমি আজকে যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের সাথে রক্তাক্ত করেছে। আজকে দেখেন আপনি আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে কত সুন্দর করে হাজার হাজার টাকা দিয়ে 1 কিলো 1.5 কিলো আপনি ব্যানার বানাইয়া টাঙ্গাইয়ে দিয়েছেন। আর ওদিকে দেখেন আপনি ফিলিস্তিন ইসরায়েলকে যখন যুদ্ধ লেগেছে, যখন ফিলিস্তিনের পাশে আপনি একটা টাকাও দান করলেন না। তোমার মতো মুসলমান আর বেকুব ছাড়া অন্য কিছুই নাই। কারণ তুমি সাপোর্ট করতে